এখন আমরা যাব ফাংশনে। পদে পদে ব্যবহার। ফাংশন কেন ইউজ হয়? নিড টু পারফর্ম আ সিমিলার অ্যাকশন ইন মেনি প্লেসেস অফ দ্য স্ক্রিপ্ট। আমরা ধরেন যে একটা প্রজেক্ট করতেছি, প্রজেক্টের মধ্যে একটাই জিনিস অনেক জায়গায় ইউজ হইতে পারে, ঠিক আছে না? বিভিন্ন জায়গায় ইউজ হইতে পারে। যেভাবে কি হয়, লুপের মধ্যে আমরা কি দেখছিলাম যে একই ধরনের জিনিস বারবার আমাদেরকে প্রিন্ট করানোর যখন প্রয়োজন হয় একই জায়গায়, মনে রাখবেন এটা, একই ধরনের কাজ আমাদেরকে একই জায়গায় অনেকবার প্রয়োজন হয়, অনেকবার একই জায়গায়, ঠিক আছে? একবারের বদলে আমি বারবার 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 একই সময়ে করাইতে চাই, করতে চাই, ঠিক আছে? হুম হুম তো সেইটার উদাহরণস্বরূপ হচ্ছে লুপ। একই কাজ আপনি বারবার বারবার করবেন একই সময়ে। এমন না যে এখন করলেন 1 ঘন্টা পর আবার করলেন, এমনটা না। আর একই কাজ আমি বারবার করব কিন্তু বিভিন্ন জায়গায়, ঠিক আছে? হুম বিভিন্ন জায়গায়। সেইটার জন্য আমাদের কাছে আসে ফাংশন, ঠিক আছে? একই হুম কাজ আমরা এক জায়গায় লিখে দিব এবং বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করব। সেটাকে প্রোগ্রামিং এর দিক দিয়ে বলে সেটা কোড রিইউজ করা। হ্যাঁ, কোডটাকে রিইউজ করা, যে একটা কোড বারবার লেখা লাগে না। একটা কোড আমি এক জায়গায় লিখে দিলাম, এখন আমি বিভিন্ন জায়গায় ইউজ করব। কোডটা কি হলো? রিইউজ হইলো না? হ রিইউজেবল হইলো। এখন যদি বারবার আমি করতাম, ফাইলের সাইজও বড় হইতো, লাইনও বড় হতো, বিভিন্ন জায়গায় ওই আমাকে একটাই কাজ বারবার লেখা লাগতো, একটাই লজিক বারবার লেখা লাগতো, তাই না? তো ফাংশন হুম আমাদেরকে সেটা থেকে বাঁচায়, যে একটাই লজিক বা একটাই কাজ আমাদেরকে বারবার লেখা লাগে না, আমরা এক জায়গায় লিখে দিব, বিভিন্ন জায়গায় ইউজ করব, ঠিক আছে? ঠিক আছে। যতবার দরকার ততবার ইউজ করব, বিভিন্ন জায়গায় ইউজ করব। আর লুপের ক্ষেত্রে কি আসে, একটাই কাজ আমরা বারবার করব কিন্তু একই সময়ে করব, ঠিক আছে? হুম তো ফাংশন এই কাজটা করে আমরা। আচ্ছা, ফাংশন কি? ফাংশন হচ্ছে বিল্ডিং ব্লকস অফ দ্য প্রোগ্রাম, হুম প্রোগ্রামের বিল্ডিং ব্লকস। কে? ফাংশন, হুম মেইন ফাংশন। হ্যাঁ, হুম ফাংশনটা কি হয়? মেইন। কার? প্রোগ্রামের। তাকে প্রোগ্রামের। কি বলে? বিল্ডিং ব্লকস। দে অ্যালাউ দ্য কোড টু বি কল্ড। ফাংশনকে কি করা হয়? কল করা হয়। মানে এক জায়গায় লিখে দিলাম, আপনার নাম্বারটা আমি মোবাইলে সেভ করে দিলাম। কি করলাম? হ মোবাইলে একবার সেভ করে দিলাম, কিন্তু কি করি? বারবার কল করি, বারবার কল করি। আর বারবার কল হ করলে কি হয়? আপনার আমার কাছে আসে, আপনার ঠিকানা আমার কাছে আসে। হুম আপনারে ফোন দিলে অন্যর কাছে যাবে না। হুম এখন যদি আপনার নাম্বারটা নিয়ে নিলাম কিন্তু কল দেই না, কোনো লাভ আছে? না। অমনি হুম থাকবে, কোনো লাভ নাই। নাম্বার আছে কিন্তু ইউজ করতেছি না, লাভ নাই। আমার সিমের জায়গা খেয়ে রাখছে বা ফোনের জায়গা খেয়ে রাখছে নাম্বারটা। বিষয় বিষয়টা এভাবে বলা যাইতে পারে, আমি জবের জন্য একটা সিভি লিখছি, সেটা আমি আচ্ছা, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি, এই সিভিটা বিভিন্ন জবের মধ্যে, সেখানে আমার বিস্তারিত তথ্য লেখা, এরকম বিষয়টা ওইটাই তো। বলা যায় না? অনেক বিষয় বলতে পারেন। এখন যদি আপনি হুম, সিভি জমা না দেন, সিভিটা আপনি প্রিন্ট কইরা ঘরের মধ্যে এক জায়গায় থুয়ে দিছেন, হ্যাঁ তা এখন আমি ফাংশনটা লিখে দিলাম, ওইটাতে অনেক লজিক লিখে দিলাম, ভাই এই ফাংশনটা আছে, এই ফাংশনের মধ্যে অনেক কাজ আছে, ফাংশন তোমারে যখন আমি ডাকবো তুমি আমার এই কাজটা কইরা দিও। এখন আমি ফাংশনটা এক জায়গায় লিখে দিছি কিন্তু ওরে আমি ডাকিয়ে দিই না। তাহলে কি? ফাংশন লিখে লাভও নাই, অযথা আমি ফাইলটাকে বড় করতেছি, বুঝতে পারছেন? তো ফাংশনকে কি করতে হয়? কল করতে হয়। কল না করলে সেই ফাংশনের কোনো লাভ নেই। আপনি যদি 1000 লাইনেরও ফাংশন লিখে দেন, তারপরেও লাভ, কারণ আপনি ইউজে নিতেছেন না, ঠিক আছে? অটোমেটিক ফাংশন চলে না। ফাংশন কি হয় না? অটোমেটিক চলে না, ফাংশনকে চালাইতে হয়। চালানোর জন্য কি করতে হয়? কল করতে হয়, ঠিক আছে? তার নাম ডেকে কল করতে হয়। যা ফাংশনের যা নাম থাকে সেই নাম অনুযায়ী তাকে কল করতে হয়। ফাংশন শুনো, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কি বলছে? কোড টু বি কল্ড মেনি টাইমস, মানে আমি যখন ইচ্ছা তখনই কল করতে পারি, অনেকবার কল করতে পারি, উইদাউট রিপিটেশন। মানে ওই কোডটা আমি আর রিপিটেশন করতেছিও না, কিন্তু আমি কল করতেছি, আমার কাজ হয়ে যেতেছে বিভিন্ন জায়গায়। উই হ্যাভ অলরেডি সিন এক্সাম্পল অফ বিল্ট ইন ফাংশনস লাইক অ্যালার্ট। অ্যালার্ট দেখাইছি না? আমি বলছিলাম অ্যালার্ট কিন্তু একটা ফাংশন। কিভাবে বুঝলাম ফাংশন? এই অ্যালার্টটা আমরা কিন্তু লিখি নাই, এই অ্যালার্টটা আমাদের কে দিছে? এই অ্যালার্ট আমাদেরকে কিন্তু জাভাস্ক্রিপ্ট দেয় নাই, এটা আমাদেরকে দিছে ব্রাউজার, ঠিক আছে? এই ব্রাউজারটা আমাদেরকে দিছে অ্যালার্টটা। আর এটা ফাংশন আমরা কিভাবে বুঝবো?
এই যে নামটা দেখতেছেন, এই নাম, আচ্ছা, হ্যাঁ, নামের নামের পর কি আছে, দুইটা প্যারেনথিসিস আছে। জি তো ভাইয়া। নামের পর দুইটা প্যারেনথিসিস দেখলেই আমরা কি সেটা কি বুঝবো, ফাংশন। ঠিক আছে, এখন ফাংশনের মধ্যে এখানে কি লেখা আছে, মেসেজ, মানে আমরা অ্যালার্টের মধ্যে যে কোনো মেসেজ দিতে পারি। এখানে উদাহরণ দিয়েছে যে মেসেজ দেওয়া যায় আর কি। যদি ফাংশনটা এমনভাবে লেখা থাকে যে সেখানে মেসেজ দিতে হবে না, শুধু তাকে কল করালেই সে কাজ করে দিবে, তাহলে আমাদেরকে কিছু দিতে হবে না। আর যদি সেখানে আবার বলা থাকে যে এটা দিলেও চলবে না দিলেও চলবে, তাহলে আমরা যখন ইচ্ছা দিব, যখন ইচ্ছা দিব না, তিনটাই কাজ হবে। জি ভাইয়া। হয় দিতে হবে না, হয় অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে, হয় একবারে দিতেই হবে, না দিলে হবেই না। ঠিক আছে, এটা হইতে পারে। কিন্তু ফাংশন যে আমরা কিভাবে বুঝবো, নামের পর প্যারেনথিসিস, এইটাই দেখলে আমরা বুঝবো কি প্যারেনথিসিস কোনটা, এই যে গোল ব্র্যাকেটটা, অনেকে মুন ব্র্যাকেটও বলে। ফার্স্ট ঠিক ব্র্যাকেট। আছে, হ্যাঁ, অনেকে ফার্স্ট ব্র্যাকেট বলে, অনেকে মুন ব্র্যাকেট বলে, কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় এটাকে প্যারেনথিসিস বলে। তো অ্যালার্টের পরে আচ্ছা ভাইয়া, দুইটা, থার্ড ব্র্যাকেটের কোনো নাম রাখে নাই কিসের জন্য? থার্ড ব্র্যাকেটের স্কোয়ার ব্র্যাকেট বলা হয়। আচ্ছা, এই যে আমরা প্রম্পট ইউজ করছিলাম, আমরা যে ইউজার দিয়ে কিছু নিছিলাম আর কি, তাই না? হ্যাঁ, এটাও কিন্তু একটা ফাংশন, আমি বলছিলাম এটা আমাদেরকে কে দিছে, ব্রাউজার দিছে, জাভা ব্রাউজার স্ক্রিপ্ট না, দিতে। ব্রাউজার দিছে। জাভা স্ক্রিপ্ট দেয় নাই। না। আচ্ছা, এইটার মধ্যে দুইটা আমরা কি করতে পারি, আর্গুমেন্ট পাস করতে পারি, দুইটা আর্গুমেন্ট। এই যে এইখানে তো একটা ছিল মেসেজ, এখানে একটা মেসেজও আছে আবার ডিফল্টও আছে। তার মানে ডিফল্টটা মানে কি, মানে আমরা দিলেও চলবে না দিলেও চলবে, ওইখানে কিছু দেওয়া আছে আর কি, আমরা মেসেজটাও দিতে পারি, এটাও কিন্তু অপশনাল। ঠিক আছে, হুম। আমরা দেখছি যে মেসেজ না দিলে ওইখানে কোনো কিছু শো করে না লেখাটা পপ আপে, আর মেসেজ দিলে ওইখানে শো করে যে আপনি অমুক জিনিস দেন, অমুক জিনিস দেন। ঠিক আছে না? আচ্ছা, এরকম। এই যে কনফার্ম, কনফার্মও কিন্তু দেখানো হয়েছে মনে হয় যে ইয়েস আর নো। ঠিক আছে, ক্যান্সেল করা যায় আর ইয়েস করা যায় এমন কিছু। হুম। ইয়েস নো ধরা, আর কি একটা অ্যান্সার হ্যাঁ দেয়। হ্যাঁ, তো এইটা থেকে আমরা যখন এই যে ডেটা নেই তখন আমরা ট্রু অর ফলস পাই, ট্রু অথবা ফলস পাই, ডেটা পাই। আর কনফার্মটাও কিন্তু আমাদেরকে জাভা স্ক্রিপ্ট দেয় নাই, এই এটা দিছে ব্রাউজার। তো কনফার্মের মধ্যে কি নেয়, কোয়েশ্চেন নেয়, যে আপনি করবেন কি করবেন না, মানে প্রশ্ন করে আর কি। এখন আপনি হ্যাঁ বা না এ উত্তর দিবেন, ওইখানে দুইটা বাটন আছে হ্যাঁ বা না এর, ওইখানে যে কোনো একটা সিলেক্ট করলে আপনার উত্তরটা চলে যাবে। ঠিক আছে, এরকম উদাহরণ আর কি ফাংশনে। বাট উই ক্যান ক্রিয়েট ফাংশনস অফ আওয়ার অন এজ ওয়েল। ঠিক আছে, ফাংশনটা কি আমরাও ক্রিয়েট কিন্তু করতে পারি, তাই না? হুম। এখানে ফাংশন ডিক্লারেশন করছে, এখন এইগুলা একটু টার্ম বুঝাই। এখানে ফাংশন, ফাংশন, ফাংশন ডট জেএস, ফাংশন লিখতে হবে কিভাবে, প্রথমে ফাংশন কিওয়ার্ড দিবেন। ঠিক আছে, ফাংশন কিওয়ার্ড দিবেন, তারপরে কি দিবেন, ফাংশনের নাম। নাম। ঠিক আছে, ফাংশনের নাম, ধরেন নাম। যে ফাংশন, ফাংশন তারপর নেম। একটা প্যারেন্থিসিস। ঠিক আছে, ফাংশনের নাম দেওয়ার পর প্যারেনথিসিস দিবেন, প্যারেনথিসিস দেওয়ার পর কার্লি ব্রেসেস দিবেন। এটা কি, এটাই হচ্ছে ফাংশনের সিনট্যাক্স। সিনট্যাক্স কিন্তু এতটাই, প্রথমে ফাংশন কিওয়ার্ড, তারপরে ফাংশনের নাম, যে কোনো নাম দিতে পারেন আপনি, যাই দেন। হ্যাঁ, এখন দেখেন আমি একটা স্পেস দিছি প্যারেনথিসিস আর আগে, এটা অপশনাল, দিলেও দিতে পারেন না দিলে নাই, মানে একটা সৌন্দর্য আর কি। এটার পরেও আপনি স্পেস দিতে পারেন নাও দিতে পারেন, বাস একটু সৌন্দর্য, একটু স্পেস থাকলে দেখতে ভালো লাগে, এটা সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, এতটুকুকে বলা হয় ফাংশন ডিক্লারেশন। এখন এতটুকু জিনিস বলতে এটা তো অনেক হতে পারে, হাজার লাইনেও হতে পারে, সমস্যা তো নেই। কিন্তু ফাংশন যতই বড় হবে, এই পুরাটাকেই কিন্তু ফাংশন ডিক্লারেশন বলা হয়। হুম। ঠিক আছে। ফাংশনে কয়টা টার্ম আছে আর কি, কয়টা টার্ম দেখেন, এক হচ্ছে, এক হচ্ছে ফাংশন ডিক্লারেশন। ঠিক আছে, হুম। এখন নাম্বার, 2 নাম্বার কি, একটা হয় ফাংশন এক্সপ্রেশন। এই যে এখানে কয়টা ফাংশন আছে দেখেন, কিন্তু আমি কয়টা ফাংশন, এটা এটা তো বলছে এটা এটা আমি চাই না, এটা আমি চাই না,
ফাংশন এক্সপ্রেশন চাই না, আমি চাই ফাংশন, একটা হচ্ছে ফাংশন কল, মেন জিনিসটাই ভুলে গেলাম, ফাংশন কল, হ্যাঁ, তারপর হচ্ছে ফাংশন এক্সিকিউট তো যখন কল করবেন তখন হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ, ফাংশন ডিক্লারেশন আর একটা ফাংশন ডিফাইন, আর হচ্ছে আচ্ছা ফাংশন ইনভোক, তারপর হচ্ছে 5, আবারও ভুলে গেছি, আরে এখনই মনে পড়ছিল, গুগল সার্চ করেন। ও আচ্ছা, কিছু আছে আবার, প্রি ডিফাইন ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন, টার্মটা বুঝেন, প্রি ডিফাইন্ড ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন, নেমড ফাংশন, অ্যানোনিমাস ফাংশন, এই টার্মগুলো আচ্ছা বুঝবেন। আচ্ছা আর ওইখানে যে আসছিল ওই যে আপনার ফাংশন এক্সপ্রেশন, ফাংশন, তারপরে কি আসছিল, অ্যারো ফাংশন, তারপরে আসছিল কি ইফি ফাংশন, এগুলোও আসছিল আর কি। তো এইগুলাও কি লিখে দিব, লিখে দিই, ঠিক আছে, লিখি আর কি। ফাংশন এক্সপ্রেশন, ফার্স্ট ক্লাস ফাংশন, আচ্ছা আবার বলে ফার্স্ট ক্লাস সিটিজেন, এটাও থাকে, ঠিক আছে, হায়ার অর্ডার ফাংশন, কলব্যাক ফাংশন, রিকারসিভ ফাংশন, ঠিক আছে, অনেক ফাংশন, অ্যারো ফাংশন, তারপর আর কি ইফি ফাংশন, তারপর হচ্ছে জেনারেটর ফাংশন, পিওর ফাংশন, ইমপিওর ফাংশন, হ্যাঁ, কনস্ট্রাক্টর ফাংশন আছে। এটা এত জরুরি না, এই 19টা, হ্যাঁ, এইগুলা মানে একদম অহরহ শুনতেই থাকবেন, বুঝছেন। বুঝতে পারছেন। আপনি ফাংশন বুঝতেছেন ঠিকই, যখন টার্ম শুনবেন না ওই সময় মাথা আওলায় যাবে যে আরে এই ফাংশন আবার কোন ফাংশন। আচ্ছা, এতগুলো হ্যাঁ, কি বললেন, কিছু না অনেকগুলো। কি হবে কি, বহুত ফাংশন, মাথা নষ্ট করেন না ইনশাআল্লাহ। এই যে যতটা লেখছি না, বাস এটাই, এটা জানলেই আপনার যথেষ্ট, আর কোনো ফাংশন লাগবে না, এইটাই জানতে জানতে আপনার এগুলো বয়স জানতে জানতেই তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। না ভয় পান না। একটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, ফাংশন ডিক্লারেশন কোনটা, এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, আমি ফাংশনকে ডিক্লারেশন করে দিলাম তার নাম দিয়ে, ঠিক আছে। আচ্ছা, ফাংশন কল, ফাংশন কল কাকে বলে, এখন দেখেন এই যে কার্লি ব্রেসেস, এটাকে কি বলে, ফাংশনের বডি, ঠিক আছে, কার্লি ব্রেসেস হচ্ছে কি ফাংশনের বডি, ঠিক আছে, তার প্যারেন্থিসিসে অনেক কিছু দেই কন্ডিশনালি চেক করার জন্য, আবার তার কার্লি ব্রেসেসেও অনেক কিছু দেই। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ফাংশনের বডি, ফাংশন বডি, আচ্ছা এখানেও লিখে দিই ফাংশন বডি, ফাংশন মানে এগুলো টার্ম আর কি, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নাই। এখন আমি এই ফাংশনকে লক করাবো, এখানে বলবো আই এম নিউ ফাংশন, ঠিক আছে, আই এম নিউ ফাংশন, ওকে। এখন কোডটা সেভ করলাম, এখন রান করব, দেখবেন কোনো কিছু প্রিন্ট হলো, না হলো না তো। হলো না। আচ্ছা এখন দেখেন আমরা ফাংশন ডিক্লারেশন দেখলাম, তাই না, ফাংশন ডিক্লারেশন যেহেতু দেখলাম, এখানে একটা মার্ক দিয়ে দেই যাতে বোঝা যায় যে আমি এটা দেখছি, ওকে। ফাংশন ডিক্লারেশন আমরা দেখলাম, ঠিক আছে, তারপরে ফাংশন বডি আমরা দেখলাম, তাই না, ফাংশন বডি কাকে বলে, দুইটাতে এমনি শেষ, দুইটা জি এমনি ভাইয়া। শেষ, কিন্তু ডেফিনেশন শেষ দুইটা। আচ্ছা এখন আমি সেভ করলাম এবং রানও করলাম কোডটা, কিন্তু কিছু দেখা গেল না। আমি কি বলছি, ফাংশন আপনি ডিক্লারেশন করলেন মানে ফাংশন লিখলেন, কিন্তু আপনি কল করলেন না, তাহলে ফাংশন লিখে কোনো লাভ নেই, যেটা মোবাইলের উদাহরণ দিছি তেমনই ভাবে ফাংশন আমি ডিক্লারেশন করে দিলাম, সেটাতে অনেক হাজার হাজার লজিকের কোড লিখে দিলাম, কিন্তু আমি ফাংশনকে কল করলাম না, তাহলে আমাদের কোনো লাভ নাই। তো ফাংশনকে কল করা হয় কিভাবে, এইভাবে ফাংশনের নাম দিবেন, ফাংশনের নাম দিবেন আর প্যারেনথেসিস দিয়ে বাস কল করে দিবেন। এখন যদি আমি এখন দেখাই, সেভ করলাম, এখন দেখেন আসছে, রান করলাম আসছে, জি ভাইয়া। রান করলাম আসতেছে। এখন যদি আমি প্যারেনথেসিস না দেই তাহলে কি হবে, সেভ করলাম
এই যে রান করি, রান বাটনে ক্লিক করি, কিছুই হয় না। হয়েছে? তার মানে বোঝা গেল ফাংশন কল করতে হলে সব সময় প্যারেনথিসিস দিয়ে কল করতে হবে। ফাংশনের নাম থাকবে এবং প্যারেনথিসিস থাকবে, মানে সেম এই যে এইটা ধরেন যে এইখানে কপি করলাম আর এইখানে পেস্ট, কপি পেস্ট দিলাম আর এখানে রান করলাম। বুঝতে পারছেন? এইটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের জি মধ্যে, ভাইয়া। এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের মধ্যে ফাংশন ডিক্লারেশন করার নিয়ম, এবং এটা হচ্ছে ফাংশন কল করার নিয়ম। তার মানে আমরা ফাংশন কলও দেখে নিলাম, এটাও শেষ। ঠিক আছে, তিনটা জিনিসের মধ্যে দেখেই নিলাম। আর ফাংশন যে এক্সিকিউট হয়ে গেল, এই যে এখানে রান হয়ে গেল, এটাও তো আমি দেখলাম। ফাংশন কল করলাম মানে কি, ফাংশন এক্সিকিউট হয়ে গেল। আমার কোডটা তো জি ভাইয়া। এক্সিকিউট হয়ে গেল, জি আমার ভাইয়া। কোডটা তো চললোই, তাহলে এক্সিকিউট হয়ে গেল, তার মানে আমার এক্সিকিউটও শেষ। দেখেন একটা ফাংশনে কতটা, এই যে ফাংশন ডিক্লারেশন করলাম, এই যে ফাংশন ডিফাইন, এই এই ফাংশন ডিক্লারেশন তো ফাংশন ডিফাইন। এখন আমি যদি দেখি এখানে ব্রাউজারে যাই, এখানে বলি ফাংশন ডিক্লারেশন, ডিক্লারেশন ভার্সেস ফাংশন ডিফাইন। ডিফাইন বলতে ডেফিনেশন দেখি, হ্যাঁ, ফাংশন ডেফিনেশন। ধরেন যে এখানে লিখে দিলাম ফাংশন ডেফিনেশন, এই যে এটা উপরে উঠায় দিই। ফাংশন ডেফিনেশন বোঝাতে বোঝায় এই যে এত দূর আপনি ফাংশন কিওয়ার্ড লিখলেন, ঠিক আছে, তারপরে ফাংশনের নাম দিলেন আর প্যারেনথিসিস এত দূর, তারপরে প্যারেনথিসিস দিলেন, তার বডিটা দিলেন না, মানে বডির জন্য এই যে কার্লি ব্রেসেস হয় এটা দিলেন না, শুধু এতটাই দিলেন, ঠিক আছে। এটাকে বলা হয় ফাংশন ডিক্লারেশন, ঠিক আছে। কি বলা হয়, ফাংশন ডিক্লারেশন। যেমন আমরা কি করি, এই যে এখানে ভেরিয়েবল লিখি না, কনস্ট, কনস্ট কনস্ট দিয়ে তো ডিক্লারেশন করা যায় না, কারণ হচ্ছে কোনো না কোনো ভ্যালু দিতে হয়। যেমন লেট এ, কি করলাম আমরা, ভ্যালু দিলাম না, তাই না, জি। ভ্যালু দিলাম না, শুধু কি করলাম, লেট কিওয়ার্ডটা লিখলাম এবং ভেরিয়েবলের নামটা দিলাম। এটা কি বলা হয়, ভেরিয়েবল ডিক্লেয়ার, তাই না। হুম। আমরা এটার মধ্যে কিছু অ্যাসাইন করলাম না, তাই না, না, অ্যাসাইন করি করলাম নাই। না। আচ্ছা, এই যে নামটা দিলাম আর কিওয়ার্ডটা দিলাম, এত দূরকে ডিক্লারেশন বলা হয় না। এই সেম হ্যাঁ। ফাংশন, ফাংশন কিওয়ার্ড আর তার নাম আর প্যারেনথিসিস পর্যন্ত, এটাকে বলা হয় ডিক্লারেশন, ফাংশন ডিক্লারেশন, ঠিক আছে। এখন আমরা যে ভেরিয়েবলে ওই যে ডেটা অ্যাসাইন করি অ্যাসাইনমেন্ট অপারেটরের পরে, তখন কি হয়ে যায় বলতে পারে না কি, লেট, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন, ঠিক আছে। আর এই যে এর মধ্যে আমরা যখন ওই যে এর মধ্যে যখন আমরা কি করি, এই যে কোনো একটা ভ্যালু দিয়ে দিই, এখানে কিন্তু আমরা কি করলাম না, কোনো কিওয়ার্ড লিখলাম না, তাই না, কিওয়ার্ড লিখলাম না, কিন্তু যে ভেরিয়েবলের আর কোনো কিওয়ার্ড লিখলাম না, এটাকেই আবার কি করলাম, একটা ভ্যালু দিয়ে অ্যাসাইন করে দিলাম, তখন এটাকে কি বলা হয়, ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে। আর দেখেন এটা কিছু কিছু এক একটা না টার্ম থাকে আর কি, ঠিক আছে। ধরেন যে বি, হ্যাঁ, বি ইকুয়াল টু এই যে এটা, সবটা যখন আপনি করে নেবেন তখন এটাকে বলা হবে ভেরিয়েবল ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়ালাইজেশন, তখন এটা দুইটাই কাজগুলো, ঠিক আছে। সেমভাবে যখন আপনি প্যারেনথিসিস পর্যন্ত করবেন তখন বলা হবে এটাকে ডিক্লারেশন। যখন তাকে কার্লি ব্রেসেস ফাংশন বডি দেওয়া মানে হচ্ছে কি, তার মধ্যে কিছু কোড আপনি দিবেন, সেই পুরাটাকেই বলা হয় ফাংশন ডেফিনেশন, ঠিক আছে। তারপরে যে আপনি ফাংশন এইভাবে করেন, এই যে এইভাবে লেখেন, তখন বলা হয় ফাংশন কল, বোঝা গেছে। তারপরে এক কার্লি ব্রেসেস থেকে আরেক কার্লি ব্রেসেস পর্যন্ত এটার ভিতরের স্পেসটাকে বলা হয় ফাংশন বডি, ঠিক আছে। মনে হয়েছিল না কত কনসেপ্ট এইখানে, মনে হয়েছিল কি না, কত কনসেপ্ট মনে হয়েছিল। এখন দেখেন আস্তে আস্তে কি হয়েছে, 5টা কনসেপ্ট যাই না নিছেন। এটা যদি মনে থাকে, দেখেন এক একটা প্রোগ্রামাররা কিন্তু এক এক রকম বলে, হ্যাঁ, অনেকে আবার উল্টা পাল্টাও বলে, ঠিক আছে, কিন্তু মানে টার্মটা জানে, কিন্তু কোন জায়গায় কোন টার্মটা আছে এইটা মানে ভুলে যায় বা জানে না, ঠিক আছে। যেমন আমি এখন ভুলে গেছিলাম, কিন্তু আমি গুগল করে জেনে নিছি
ঠিক আছে, অনেকে টার্মটা জানে কিন্তু মনে থাকে না, এগুলো মনে রাখারও তো ওই রকম নাই। তারপরেও অনেকে ধরেন যে বলে দিল যে ফাংশন ডিক্লারেশন করো, হ্যাঁ ভেরিয়েবল ডিক্লারেশন করো, হ্যাঁ ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন করো, হ্যাঁ। তখন আপনি যখন এগুলা টার্ম জানবেন না, হুম, যদি আপনি কোনো জায়গায় একটা জব করেন, ধরেন যে আপনি জব করেন বা কোনো একটা ডেভেলপারের সাথে আপনার উঠা বসা আছে, হ্যাঁ, একটা সিনিয়র পারসন আছে, আহ, সেই যখন আপনাকে বলবে যে ফাংশন ডিক্লারেশন করো, ফাংশন ইনিশিয়ালাইজ করো, ফাংশনের বডিতে এই এই লেখো, তখন কি আপনি বুঝবেন যদি টার্মটা না জানেন? তখন তো আপনি মাথা চুলকাবেন যে আসলে বলে কি এই ফাংশন বডি, ফাংশন ডিক্লারেশন, ফাংশন কল, ফাংশন ডেফিনিশন, কি বলে? আপনাকে ডিক্লারেশন করতে বললো না, আপনাকে ডাইরেক্ট বললো কি তুমি একটা ফাংশন ডেফিনেশন লেখো। এখন আপনি কি করবেন বলেন তো? ডাইরেক্ট ফাংশনটা লিখে দিব। তো প্রোগ্রামিংয়ে কিছু কিছু টার্ম আছে যেটা প্রোগ্রামাররা দিয়ে রাখছে, ডেভেলপাররা দিয়ে রাখছে, বুঝছেন? অনেক এমন এমন আছে যে অনেক অনেক কঠিন কঠিন নাম দিয়ে রাখছে, সহজ জিনিসটারে কঠিন নাম দিয়ে রাখছে, যাতে মানে মানুষ ভয়ে পালায় যায়, বুঝতে বুঝছেন? পারছি। জিনিসটা সহজ কিন্তু নাম শুনলে আপনি মনে করবেন যে কি না কি এটা জিনিস, ঠিক আছে? বুঝতে এখন এই যে এখন এই যে এইগুলা লিখছিলাম, আপু কি বলছিলেন? আরে এত কিছু তো দেখতে দেখতে বয়সটা শেষ হয়ে যাবে না, কি বলছিলেন জানি, ঠিক আছে? কিন্তু বয়সটা শেষ না করেই এখন উনি 5টা লিস্ট শেষ করে দিয়েছেন। এখন আর একটা টার্ম আসে, ফাংশন ইনভোক, ঠিক আছে? ঠিক আছে। এইখানে যদি আমি বলি ফাংশন ইনভোক কাকে বলে, দেখেন, হুম। ফাংশন ইনভোকড, ভোক্ট এইভাবে, ও সব তো কেটেই গেছে, ইনভোকড, দেখেন এআই কি দেয়, আর ফাংশন ইনভোকেশন, এই যে ইনভোকেশন, ওই ইনভোকড আর কি, যেমন এই যে ডিফাইন ছিল ওইখানে ডেফিনেশন। ফাংশন যে প্রসেসটা হয়, হ্যাঁ, হুম। ওই ফাংশন প্রসেসটাকেই ফাংশন ইনভোকেশন বলে, যেই অ্যাকশনটা সে পারফর্ম করে, মানে আমি হুম। ফাংশনের মধ্যে কিছু লেখলাম, সেই কাজটা ওই করতেছে, ওই প্রসেসটাকেই ফাংশন ইনভোকেশন বলে। হুম। জি। এ ভাইয়া কিছু দেখাইছে আর কি, ইটস, ভাইয়া খুব জনপ্রিয় ডেভেলপার। এ তো ইয়ের ফ্রি ফ্রি কোড ক্যাম্প। ও আচ্ছা। আচ্ছা যাই হোক, এতটুকু তো বুঝছেন তাই না, যে হুম, বুঝতে ফাংশন পারছি। ইনভোকেশন কাকে বলে, ঠিক আছে? ঠিক আছে। এই যে ইনভোকেশন ইজ দ্য প্রসেস অফ এক্সিকিউটিং এক্সিকিউটিং আ ফাংশন। একটা ফাংশন কি হয় যখন প্রসেসটা হয়, আপনি কল কল করছেন, বিহাইন্ড দ্য সিন তো কিছু একটা কাজ হইতেছে, হুম। তো কাজ যেহেতু হইতেছে, হ্যাঁ, আর কাজ কি হইতেছে যেটা আপনি তার ভিতরে লিখে রাখছেন, ওই কাজটাই হুম। করবে তাই না, ওই অ্যাকশনটা করবে, তখন হুম। সেই ফাংশনকে ওই সময় ইনভোকেশন বলা হয়, ফাংশন ইনভোকেশন। কেউ কেউ কোনো ডেভেলপার আপনাকে বলবে যে ফাংশনটা ইনভোক করো, ঠিক আছে? এখন হুম। যদি আপনি টার্ম না জানেন ইনভোক কিভাবে করব, ফাংশন আবার ইনভোক কিভাবে করব, হুম। ঠিক আছে? হুম। ফাংশন ইনভোক মানে করা লাগে না, মানে কিছু এটা লেখা লাগে না, আপনি ফাংশন ডিক্লারেশন করলেন, ফাংশন মানে ডেফিনেশন করলেন, ঠিক আছে? হুম। ডিক্লারেশন তো শুধু প্যারেন্থেসিস পর্যন্ত, আপনি ফাংশনটা ডেফিনেশন, একটা ফাংশন ডেফিনেশন বানালেন, ডেফিনেশন হুম। করলেন তো বলা যাবে না, ফাংশন ডেফিনেশন বানালেন, বানাতে হবে পুরাটা, এই হুম। পুরাটা কি করতে হবে, বানাতে হবে। ফাংশন ডেফিনেশন বানালেন, বানানোর পর ফাংশনকে কল করলেন, ফাংশনকে যখন আপনি কল করলেন বিহাইন্ড দ্য সিন কিছু একটা কাজ হইতেছে, ওই কাজকেই বলা হয় ইনভোকড, হ্যাঁ। তার মানে হচ্ছে আপনাকে বলা হয়েছে ফাংশনটাকে কাজ করাও আর কি, ঠিক আছে? হুম। তো এইটাকেই বলা হয় ফাংশন ইনভোকেশন, বুঝতে পারছেন? হুম, বুঝতে পারছি। তো এই টার্মটাও গেল, হ্যাঁ। হুম। ফাংশন ইনভোক শুনবেন, ফাংশন ইনভোকেশন শুনবেন, যাই, এটাও গেল, 6টা চলে গেল, দেখেন। আচ্ছা শুনেন, আহ, আপনি বলছিলেন এত কিছু কিভাবে শিখবেন, দেখেন কিভাবে শিখতেছেন, বুঝতেছেন? আমি যেটা বুঝাইতেছি এটা বুঝতেছেন আপনি? জি ভাইয়া। আচ্ছা, এতদূর বুঝছেন? এই যে ছয়টা টার্ম শিখালাম, একটা ফাংশনেই 6টা টার্ম শিখাই দিলাম, জি হুম। ভাইয়া। তো এটা বুঝছেন? জি। আচ্ছা, ফাংশন ডিক্লারেশন কাকে বলা হয় বলেন, ফাংশন ডিক্লারেশন কাকে বলা হয়?
ভাইয়া, আপনি যে ইয়াটা করলেন না, ফাংশনের কোনটা? পরে আপনি ফার্স্ট ব্র্যাকেট যেটা প্যারেনথেসিস বলে সেইভাবে নিলেন না। ফাংশন ইনভোকটাও দেখালাম। এখন প্রি ডিফাইন্ড ফাংশন। প্রি ডিফাইন্ড ফাংশন কাকে বলে দেখেন, আপনার নামের ক্ষেত্রেই বোঝা যেতেছে প্রি প্রি। হ্যাঁ, আমরা পড়ছি না হুম প্রি ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, হুম পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট, পড়ছি তো, তাই না? হুম তো প্রি হলে কি হয়? প্রি হলে কি হয়? আগে, তাই না? পূর্বে হুম প্লাস প্লাস অ্যাড করছিলাম, ডিক্রিমেন্টের ক্ষেত্রে মাইনাস মাইনাস অ্যাড করছিলাম ভেরিয়েবলের পূর্বে, তাই না? হুম তো তার মানে কি, প্রি কি বোঝায়? পূর্বে। ভেরিয়েবল ডিফাইন করাকেই ফাংশন ডেফিনেশন বলে। এত দূর, এই যে এত দূর, শুরু থেকে শেষ পর্যন্ত ফাংশনকে কি বলে? ফাংশন ডেফিনেশন। ঠিক আছে? হুম তো এখানে কি বলছে? ডিফাইন, মানে প্রি ডিফাইন করা। প্রি ডিফাইন্ড, আগে থেকেই করা আছে কি ফাংশন। যেটা প্রি ডিফাইন্ড ফাংশন সেটা হচ্ছে ওই যে উদাহরণস্বরূপ অ্যালার্ট ধরতে পারেন, যেটা আমাদেরকে ব্রাউজার দিছে, ওই হুম ফাংশনকেই আমরা লিখছি। ওই না ফাংশন কি আমরা লিখছি? এই যে কনসোল ডট লগ, এই যে লগ, লগের পর এক প্যারেনথিসিস, এটা কি আমরা লিখছি? না তারপরে হচ্ছে আপনার কনফার্ম, তারপরে হচ্ছে প্রম্পট, এই ফাংশনগুলো কি আমরা লিখছি? না এইভাবে যতগুলো ফাংশন আছে, আরো আরো অনেক ফাংশন আছে, আমরা যেটা লিখি না, আমরা শুধু সেটাকে কি করি? কল করি। এই যে কল কল করি, তাই না? হুম আমরা শুধু কল করি, কিন্তু সেটা আগে থেকে বানানো আছে দেখে আমরা কল করতে পারি, আমরা বানাই না। তো হুম ওই যে আগে থেকে যে বানানো ফাংশন, সেটাকেই বলা হয় প্রি ডিফাইন্ড ফাংশন। বুঝতে পারছি এখন ফাংশন নেম নামের আমরা একটা ফাংশন বানালাম, মানে এর হুম নামই হচ্ছে ফাংশন নেম। হুম আমরা একটা, বা এখানে আমরা বলতে পারি ডেমো, ধরেন যে ডেমো, তাহলে এখানে কল করার সময় কি দেখতে হবে? ডেমো। ডেমো এই ডেমো নামের ফাংশন, এটাতে, এটা আগে রান করে দেখাই, কাজ করতেছি না, করতেছে, আচ্ছা। হুম ডেমো নামের ফাংশন, এখন যদি এই ডেমো নামের ফাংশনকে আমি, কি হয়? ইরর আসে। কি বলে? রেফারেন্স ইরর, ডেমো ইজ নট ডিফাইন্ড, মানে কি ডেমো নামের কিছু পাওয়া যায়নি। ঠিক আছে? না তার মানে কি এই ফাংশনটা আগে থেকে করা নাই, তাই না? হুম এখন আমি এটাকে আনকমেন্ট করে দিলাম, এখন ফাংশন ডেফিনেশন হয়ে গেল। ঠিক আছে? এখন ঠিক আছে এটাকে রান করি, এখন পাওয়া গেল। তার মানে কি, এটা আমি বানাইতেছি, এটা আমার ফাংশন, এটা আগে থেকে নাই। ঠিক আছে? এটা কি নাই? আগে থেকে নাই, এটা আমাকে বানানো আমাকে বানানো লাগতেছে, আর একে কল করতেছি আমি। ঠিক আছে? হুম ঠিক আছে আমি কলও আমি করতেছি, অন্য কেউ কল করতে পারে, সমস্যা নাই, কিন্তু ফাংশনটা তো আমি বানাইতেছি, তাই না? হুম এটা তো আগে থেকে বানানো নাই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আমাকে দেয় নাই, না ব্রাউজারও দেয়নি। ঠিক আছে? ঠিক আছে তো এই ফাংশনকে যখন আমরা ডিফাইন করি, যখন ফাংশনটা আমরা ডিফাইন করি, আমরা লিখি, তখন সেটাকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। এই যে বলাই আছে ইউজার ডিফাইন ফাংশন। ইউজার, এটা মনে রাখ, হুম এই যে ইউজার, একটা হচ্ছে প্রি ডিফাইন, প্রি, যেটা হুম আগে থেকে বানানো আছে, আমরা কল করে সেটা ইউজ করতে পারি। আরেকটা কি? ইউজার, মানে হুম ইউজার, আরেকটা এখানে বলা হয়েছে কি? ডিফাইন্ড, মানে ইউজার যেটা ডিফাইন করে ফাংশনটা, হুম সেইটাকেই বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। টার্মটা বুঝছেন? হুম এখন আরেকটা ব্যাপার, এই ফাংশনে কি নাম আছে? ফাংশনের কি নাম আছে? আচ্ছা তো আছে, না নাম ছাড়া? নাম আছে আচ্ছা, নাম আছে। যেহেতু এটার নাম আছে এই ফাংশনের, তাই একে বলা হয় নেমড ফাংশন। বুঝতে পারছেন? হুম আর ফাংশন বডি তো দেখলাম। ঠিক আছে? তো এটাকে উপরে উঠায় দেই, আর এইখানে বলি, আচ্ছা 10 সব এখন থাক, সমস্যা নাই, না নাম্বারটাই থাক। আচ্ছা, এখন কয়টা দেখলেন? 8টা দেখে নিলেন, কিন্তু 20টার মধ্যে 8টা এমনি দেখে নিলেন। হুম বাকি যেগুলো আছে এগুলো একটু বড় কনসেপ্ট। ঠিক আছে? আচ্ছা এগুলা আস্তে আস্তে শিখবেন, কিন্তু এইটা সমস্যা তো হচ্ছে ফাংশনের বেসিক যে
প্রথমে টার্মগুলো আছে এটা এটা বেসিক টার্ম, কিন্তু ইনফরমেশন এটা গুলা। কোনো আলাদা কোনো কিছু না, ঠিক আছে। এইগুলোতে একটু চেঞ্জ হবে, হ্যাঁ, এইটাতে একটু চেঞ্জ হবে, এইটাতে একটু চেঞ্জ হবে, এইগুলোতে একটু চেঞ্জ হবে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে কি ফাংশনে যেটা থাকেই, এটা হচ্ছে সেই হুম, টার্ম। কিন্তু এই টার্মটাই অনেক সময় যখন জানবেন না, যখন কানে শুনবেন, তখন ঘাবড়ায় যাবেন আর এই আবার কোন ধরনের ফাংশন। আচ্ছা, বুঝছি। আপনি বলেন তো এই এই ধরনের এখন পর্যন্ত কি টার্ম শুনছেন বা কোনো দিকে দেখছেন? শুনছেন কিন্তু দেখছেন? না ভাইয়া, কিন্তু মানে অনেকগুলি হয়ে দেখায়, গেছে। একবারে দেখায় না, একবারে এইভাবে দেখায় না, হ্যাঁ কখনো হ্যাঁ হ্যাঁ, একটা বলে দেয়, কখনো আরেকটা বলে দেয়, জি। এইভাবে বলে বলে দেয়, তো ওই সময় মানে মাথায় আমি ক্যাচ করে না। আমি এখন আমি একবারে বিভিন্ন দেখায় দিলাম। হুম। বিভিন্ন সময় নামগুলা শুনছি কিন্তু একবারে শুনি নাই। তো মানে একটা হঠাৎ, জিনিসের মধ্যে এইভাবে গুছায় যে এতগুলি আসে, ওটা আমি কখনো আমি দেখিনি। হ্যাঁ, হঠাৎ বইলা দেয় নেম আমিও ফাংশন, দেখি নাই। হঠাৎ বইলা দেয় প্রি ডিফাইন ফাংশন, হঠাৎ বইলা দেয় ইউজার ডিফাইন ফাংশন, হঠাৎ বইলা দেয় যে ফাংশন ডিক্লারেশন। তখন আপনি মানে মাথায় ক্যাচ করতে পারবেন না, শিখাইতেছে কি মানে একটা জিনিস করতে করতে ওই যে টার্মটা বইলা দেয়, কিন্তু আপনি মাথায় ক্যাচ করতে পারেন না, ঠিক আছে। এক এক কারণ এক আপনি একজন ডেভেলপার এক আপনি এক ভাবে মাথাটা, প্রেজেন্ট করে। কিন্তু আপনি মাথাটা রাখছিলেন কোন দিকে, যেটা ওই শিখাইতেছিল ও, ওই আপনাকে বলে নাই যে আপনাকে টার্ম শিখাইতেছে, ঠিক আছে। আর আমি হুম, এখানে বইলা দিছি যে আমি আপনাকে টার্ম শিখাইতেছি, কারণ হুম, হচ্ছে আপনি এগুলো শুনবেন, প্রোগ্রামারদের মুখ থেকে এগুলো শুনবেন, ঠিক আছে। সাধারণ হুম, মানুষ তো আর বলবে না এগুলা, এগুলা প্রোগ্রামাররাই বলবে, ডেভেলপাররাই বলবে। তখন যদি হুম, না বুঝেন তাহলে আপনি টেনশনে পড়ে যাবেন, আবার এইগুলা কি ফাংশন, তো এতদিন লেখলাম দেখলাম, এত আমি ফাংশনে কাজ করতে পারি, এগুলা কি, এই যে বুঝতে পারছি। ফাংশন এক্সিকিউট, এটা আবার কি, ফাংশন কল, এটা আবার কি। কল তো অনেকে বুঝে, অনেকে বেশিরভাগই বুঝে, কারণ ফাংশন কল বলতে থাকে তো এই কারণে বুঝে। হুম, প্রি ডিফাইন ফাংশন, এটা সবাই বলে যে এটা প্রি ডিফাইন ফাংশন, যেটা আগে থেকে ফাংশনটা ডিফাইন করা থাকে বা লেখা থাকে, আমরা শুধু কল করি, এই ধরনের বইলা দেয় আর কি। যাই হোক, ফাংশনটা আজকে এত দূরই থাক, তাই না? ঠিক আছে ভাই। আচ্ছা, আর ফাংশনটা আর কি, এই যে বাস এইখানে যা ইচ্ছা তাই করবেন, হুম, যা ইচ্ছা তাই করবেন। ভাইয়া, আপনি এখানে ভাইয়া, প্রোগ্রামিং এর যত কিছু আছে, প্রোগ্রামিং এ যত কিছু বলতে পারেন, সব কিছু এই ফাংশনের মধ্যে আপনি লিখতে পারেন এবং কল করে তার আউটপুটটা দেখতে পারেন, ঠিক আছে। এখন আপনি চান যে আহ, এই ফাংশনকে কল করলে 2+2 এই আউটপুটটা আসবে। এখন দেখি আউটপুটটা কি আসে, রান করলাম, 4 আসলো। এখন আমি চাই, উম, এটা আমি দেখাবো, এখন শুধু ডেমো দেখাইতেছি। 4 আসলো, আচ্ছা, 4 যেহেতু আসলো, ও আচ্ছা, আর একটু কিছু বাড়ানো বাকি আছে আমাকে, সেটা হচ্ছে আহ, এই ভাইয়া, আমি আগে একটা কথা বলে রাখি, নাহলে আমার দাঁড়ান পরে দাঁড়ান ভুলে দাঁড়ান, যাবো। আমিও ভুলে যাব, দাঁড়ান। আপনি লিখে রাখেন দাঁড়ান, একটু। দুইজনে। আহ, এই যে ভুলে গেছি, দাঁড়ান। কি বলে ওইটাকে, আহ, ভুলে গেছি। এই তো আইছে, আমি যা ভাবতেছিলাম ওইটা এখানে পড়ছে, ঠিক আছে। এই যে প্যারামিটার। ভেরিয়েবল কেন আইতাছে, এই যে এইটা, আবে এটা, আর কি হইতেছে, এই যে এটা ফাংশন প্যারামিটার, ফাংশন আর্গুমেন্ট, ফাংশন স্টেটমেন্ট। এই যে ফাংশন প্যারামিটার আর ফাংশন আর্গুমেন্ট দেখতেছেন, এমন এমন ডেভেলপার আছে যারা এই ফাংশন প্যারামিটার আর ফাংশন আর্গুমেন্টের ঘুরায় ফেলায়, যে ফাংশন প্যারামিটার কোনটা আর ফাংশন আর্গুমেন্ট কোনটা, যখন যা ইচ্ছা করে তাই বলে, বুঝতে পারছেন? শুনতেছি শুনতেছি। আচ্ছা আপু, আপনি বলেন, তারপরে এখানে দেখাইতাছি। তো ওই ফাংশন প্যারামিটার আর ফাংশন আর্গুমেন্টে মেনটাকে অনেক ডেভেলপার ঘুলায় ফেলায়, যে আসলে ফাংশন প্যারামিটার কোনটা আর ফাংশন আর্গুমেন্ট কোনটা, মুখে যা আসে তখনই তাই বলে, কখনো বলে আর্গুমেন্ট পাস করতেছি, কখনো বলে প্যারামিটার পাস করতেছি, এইভাবে বলে। প্যারামিটার এটা তো হচ্ছে ফাংশনের উপরে নামটা, আর হচ্ছে আপনার ওই যে মানে ই ব্রেকের ভিতরে যেটা দেয়। কল প্যারেন্থেস করার সময়, ভিতরে যেতে থাকে। ওই যে আপনার এটা কি বলে, এটা কি ব্রেকেট কল বলে করার জানেন? সময়, ফাংশন কল করার সময়। প্যারেন্থেসিস ব্রেকেটের ভিতরে। হুম,
এটা হচ্ছে প্যারামিটার। আর হচ্ছে আপনার কল করলে কলের যে প্যারেন্থেসিসে যেটা দেয় ওটা হচ্ছে আপনার আর্গুমেন্ট। হুম, এইটাই অনেকে ঘুলায় ফালায়। কত ভাইয়া টার্ম আছে? হ্যাঁ, বলেন বলেন। আপনি আপনার যে লিস্ট করে যে নামগুলি লিখছেন না পুরোটার একটা স্ক্রিনশট আমাকে একটু দেন তো। এই যে নিয়ে নেন স্ক্রিনশট। এই যে আমি 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 তো ফুলটা দেখতে পাচ্ছি না, হাফ হাফ এই করে যে আছে। আমি জুম আউট করে দিলাম, তো আচ্ছা নেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করেন। এইগুলা নিয়ে মুখস্থ রাখতে পারবেন না। মুখস্থ রাখার কিছু নাই, যখন বুঝে যাবেন তখন এমনি মুখস্থ হয়ে যাবে। মানে উনি দেখতে চাইছে আর কি এক জায়গায় সবকিছু। হ্যাঁ, নোট করে রাখবো, খারাপ না, ভালো। আমি জাস্ট হ্যাঁ এইগুলো একটু নোট এটা করবো। নিয়ে আপনি সার্চ করে দেখতেও পারবেন কোনটা কি, সমস্যা নেই। জি ভাইয়া, জি ভাইয়া স্ক্রিনশট নিচ্ছি। এখানে থাকবে নাকি আরো পারবেন? না না ভাইয়া আসি আর না, এই পর্যন্ত স্টপ থাকে। ঠিক আছে।